ডাকসু নির্বাচনের যে তফসিল দেওয়া হলো তার আগে অসংখ্যবার বলা হয়েছিল যে আগামী মাসেই ডাকসু নির্বাচন, আগামী মাসেই তফসিল দেওয়া হবে, আগামী 2 মাস 3 মাসের ভিতরে ডাকসু নির্বাচন হবে। হয় নাই। কিন্তু যখন আমরা এখানে আমরণ অনশন করলাম, ফাইট করলাম, শিক্ষার্থীরা তীব্রভাবে ডাকসুর জন্য দাবি জানালো, তখন তফসিল দিল। এর মানে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোভাবে মানে ডাকসু দিচ্ছে তা কিন্তু না। যেটার বাস্তবতা দেখতেছেন যে এখন হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে শেখ হাসিনা যেরকম কোটা পুনর্বহাল করার জন্য হাইকোর্টকে ব্যবহার করেছিল, ঠিক এখনো হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে টেস্ট করে দেখতেছে যে আমরা যদি ডাকসুকে স্থগিত করি ছাত্রছাত্রীরা আসলে রাজপথে নামে কি নামে না। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি প্রতিবাদ না করেন, রাজপথে না থাকেন, রাজপথ নিজেদের দখলে না রাখেন, তাহলে এই ডাকসুকে বানচাল করে দেওয়া হবে। ভাই, এটা তো পরিষ্কার ভাবেই দেখতেছেন। এখন এই 11 মাস ডাকসু হয় নাই। বিসি স্যারের তফসিল দেওয়ার পরে মাননীয় বিসি স্যারের নেতৃত্বে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়েও ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বলেছেন যে বিসি স্যারের বাসভবনের সামনে যারা মব করছে, রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে যারা মব করছে, এই ডাকসুর দাবির কথা উল্লেখ করে তাদের বিচার করতে হবে। না, আমরা যে ডাকসুর দাবি জানিয়েছি এটা নাকি মব, আমাদের বিচার চান তারা। আর এখন তো দেখতেছেন যে অনেক বড় বড় সংগঠন, অনেক আপনার হচ্ছে পরিচিত ফিগার, পাবলিক ফিগার, তারা এখন স্টুডেন্টদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তারা তাদের যত শক্তি আছে, যত লজিস্টিক আছে, তাদের একদম পুরো সারা বাংলাদেশের মানে সমর্থন, শক্তি, জনবল সকল কিছু নিয়ে এখন তারা ডাকসুর জন্য কাজ করতেছে। এখন প্রশ্ন হলো ভাই, এই 11 মাসেও আপনাদের এত শক্তি নিয়ে আপনারা কেন ডাকসু চান না? সত্য কথা হচ্ছে এটাই যে ওনারা এতদিন ডাকসু হইতে দেন নাই, ওনাদের সর্বশক্তি ডাকসু না করার জন্য, না হওয়ার জন্য নিয়োগ করে রেখেছিলেন। যখন শিক্ষার্থীদের চাওয়ার কাছে, দাবির কাছে ডাকসুর তফসিল ঘোষণা করতে বাধ্য হয়েছেন, তখন সর্বশক্তি নিয়োগ করেছেন ডাকসুতে জেতার জন্য। এখন যখন দেখছেন যে শিক্ষার্থীদের কাছে তাদের সেই গ্রহণযোগ্যতাটা তারা তৈরি করতে পারতেছেন না, এখন ডাকসুকে বানচাল করতে হবে। একদিক দিয়ে রাতে আধারে ষড়যন্ত্র করছেন, হাইকোর্টকে ব্যবহার করছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে উস্কানি সৃষ্টি করার জন্য কাজ করতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতা তৈরি করার জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখন ব্যর্থ হচ্ছেন, হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এবার তাহলে ডাকসু বন্ধ করো। আবারও বলছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারের বাসভবনের সামনে থেকে শপথ করে বলতেছি, কসম করে বলতেছি, যদি জীবন দিতে হয় এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, এই ডাকসুর জন্য যদি জীবন দিতে হয়, জীবনও দিব। তবে আপনাদেরকে বলছি, আপনাদেরকেও রাজপথে থাকতে হবে। কারণ যারা বিশ্ববিদ্যালয়কে আবার দখল করতে চায়, আপনাদেরকে গোলাম বানাতে চায়, দাস বানাতে চায়, আপনাদেরকে ব্যবহার করতে চায়, তারা কিন্তু সহজে ছাড় দিবে না, তারা কিন্তু তৎপর থাকবে। শিক্ষার্থীদের ভিতরে যে বিচলতা সৃষ্টি করা, ক্যান্ডিডেটদের ভিতরে একটা বিচলতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্র, মানে কোনো বাধা নাই, বাধা নাই কথাটা বলার অর্থ হচ্ছেই তো বাধা আছে, এই জন্য আপনি বলতেছেন যে এখন বাধা নাই। বাধা আসলে বিদায় তো বলতেছেন যে বাধা নাই। গতকালকে রাতেও আমাদের মাননীয় ভিসি মহোদয় তিনি বলেছেন কোনো বাধা নাই। আজকে আবার আমরা দেখতেছি কি যে আজকে কিন্তু আদালত থেকে ওনারা রায় দিয়ে দিতে পারতেন, একদম পুরোপুরি রায়, আবার আগামীকালকের জন্য ঝুলিয়ে রাখা হলো। সামনে আবার অবকাশকালীন ছুটি আসতেছে। তো তার মানে কি, আপনারা একটা অস্থিরতা, দোদুল্যমানের ভিতরে শিক্ষার্থীদেরকে রাখতেছেন। কেন রাখতেছেন? কারা এই কাজগুলো করতেছে? যে বিচারপতিরা এই কাজগুলো করতেছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা সেই আওয়ামী লীগের সময়ের কথা একটু স্মরণ করেন, যখন সেই বিচারপতি, যখন প্রধান বিচারপতি যখন এই কথা বলছিলেন কোটার বিষয়ে, রায়ের কথা যখন বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়ে বৃদ্ধাঙ্গুল দেখা আসছে না। তো এখন মাননীয় আমি প্রধান বিচারপতি মহোদয়ের উদ্দেশ্যে বলছি যে আপনার যে বিচারপতিগণ তারা শিক্ষার্থীদের এই অধিকার আদায় আন্দোলন প্ল্যাটফর্মকে নিয়ে এরকম করছে, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি এই বিষয়টাকে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আপনি এটাকে অ্যাড্রেস করুন এবং এটাকে দেখভাল করুন। কারণ আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এইভাবে করে, ঠিক আমি সাংবাদিক ভাইদেরকে গুরুত্বপূর্ণ অ্যাটেনশন যাচ্ছে আমার এই বক্তব্যের জায়গায়, আমি কনসার্নটা জানাচ্ছি যে ঠিক আওয়ামী লীগের সময়ও হাইকোর্টকে ব্যবহার করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল হয়েছে, দেশে গণ অভ্যুত্থান হয়েছে। এখনো হাইকোর্টকে যদি এইভাবে করে ব্যবহার করা হয়, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ইতিমধ্যে উত্তাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শেরেবাংলা কৃষি বাকরি বীজ, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এইভাবে করে যদি উত্তাল করা হয়, উত্তপ্ত করা হয়, আমরা কি বলবো যে এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক বিষয়? আমরা এটা স্পষ্টভাবে বলছি যে এটা বড় ধরনের একটা ষড়যন্ত্র। এই রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে নিয়ে, এই বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র। ডাকসু কেবলমাত্র একটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নয়, এটা বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা, ভরসার জায়গা,